হ্যালো এভরিওয়ান, প্রিভিয়াস ভিডিওটিতে আমরা লেটেক্স নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা দেখব আমরা আমাদের প্রিভিয়াস যে প্রজেক্টটা অলরেডি ক্রিয়েট করে রেখেছি সেটাতেই আমরা বাকি এডিটিং গুলো করব। আজকে আমরা দেখব কিভাবে আমরা আনঅর্ডার্ড লিস্ট এবং অর্ডার্ড লিস্ট আমাদের ডকুমেন্টে আনতে পারি। সো সেক্ষেত্রে আমরা মেইন যেহেতু কোনো কাজ করব না, সো লাস্ট ভিডিওটিতে আমরা ডকুমেন্ট 2 তে কাজ করেছিলাম, আজকে এই ভিডিওটিতে আমরা ডকুমেন্ট 3 তে কাজ করব। সো সে এক্সাম্পল, আমি আমার সাবসেকশনের ভিতরে কিছু আনঅর্ডার্ড লিস্ট রাখতে চাচ্ছি। সো আমি কি রাখতে চাচ্ছি, আমি কমেন্ট আউট করে লাইনটা লিখে দিচ্ছি। আমি কমেন্ট আউট করে কিভাবে লিখবো, পার্সেন্টেজ ইউজ করলে কমেন্ট আউট করে ফেলতে পারবো। আনঅর্ডার্ড লিস্ট। সো আমি আনঅর্ডার্ড লিস্ট ফার্স্টে দেখতে চাচ্ছি, এন্ড আনঅর্ডার্ড লিস্ট কিভাবে দেখবো, ফার্স্টে আমরা দিব স্ল্যাশ বিগিন এর ভিতরে যেটা আমি দিব সেটা হচ্ছে আমি আইটেম দিতে চাচ্ছি। সো আমার আনঅর্ডার্ড লিস্ট আমাকে কি ব্যাক করে, প্রডিউস করে কি, সেটা আমাকে প্রডিউস করে আইটেমস। সো আমি আইটেমাইজ একটা অপশন পাবো, আইটেমাইজ দিতে যাচ্ছি। এন্ড আইটেমাইজ এর ভিতরে আমাকে অটোমেটিক্যালি সে এন্ড এবং বিগিন আমাকে আইটেমাইজ করে দিয়েছে, এবং তার ভিতরে ব্যাকস্ল্যাশ আইটেমের ভেতরে আমি এক্সাম্পল আমি কিছু কালার্স এর নেম দিতে যাচ্ছি। সো ফার্স্ট আমি দিলাম ব্ল্যাক, অ্যাগেইন আমাকে দিতে হবে ব্যাকস্ল্যাশ আইটেম, তার মধ্যে আমি ধরো দিলাম ব্লু, and then again আমি কোনো আইটেম দিতে চাইলে সেটা আমার ব্যাকস্ল্যাশ আইটেমের ভিতরে দিতে হবে, for example red. and এখন যদি আমি রিকম্পাইল করি তাহলে দেখতে পাচ্ছো সাবসেকশন যেটা ডকুমেন্ট 3 ছিল তার ভিতরে আমি যদি জুম ইন করি তার ভিতরে আমার কিছু আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, সো গুড। এখন আমরা শিখব অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখবো। অর্ডার্ড লিস্ট ক্রিয়েট করাটা সেম, বাট জাস্ট একটা কমান্ডের ডিফারেন্স, সেটা হচ্ছে বিগিনের ভিতরে আমাদের কাছে এখানে একটা অপশন আছে, আমরা দেখতে পাচ্ছি enumerate কে এন্টার করব, দেন আমার বিগিন এন্ড এন্ড enumerate ক্রিয়েট হয়ে যাবে, যেটা আমরা ব্যাকস্ল্যাশ আইটেম দিয়ে একইভাবে ক্রিয়েট করতে হবে। সো ফর এক্সাম্পল এখন আমরা অন্য কোনো কিছুর নাম দিতে চাই, যেমন লাইক ফ্রুটস এর নাম দিতে চাচ্ছি। সো আমি নিলাম ফর এক্সাম্পল ম্যাঙ্গো, দেন আবার আমি ব্যাকস্ল্যাশ আইটেমের ভিতরে আমি দিলাম গ্রেপ, অ্যাগেইন ব্যাকস্ল্যাশ আইটেমের ভিতরে আমার দিতে হবে ফর এক্সাম্পল অরেঞ্জ। সো এখন যদি আমি রিকম্পাইল দেই আমি দেখতে পাচ্ছি আমার সেকেন্ড পেজে আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আনঅর্ডার্ড আমি জুম ইন করে দেখাই, এখানে যদি আনঅর্ডার্ড লিস্ট দেওয়ার আগে এটাকে যদি আমি কমেন্ট আউট করে দিই, তাহলে আরো সুন্দরভাবে আসবে। সো সি সো আনঅর্ডার্ড লিস্ট and order list 1 2 3 করে ordered list হয়ে গেল, and bullet point use করে unordered list হয়ে গেল। So if this video helps you, then don't forget to like our video. Thank you very much.